নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা টপিকের উপর আলোচনা করব। সেটা হচ্ছে গোলাপ গাছের থ্রিপস নিয়ন্ত্রণ। যে আমাদের যে নতুন নতুন পাতাগুলো হচ্ছে, অনেক সময় দেখা যায় কি পাতাগুলো কুঁকড়ে যায়, এই টাইপের। এটা কেন হয়? সেটা হচ্ছে থ্রিপসের কারণে। এখন কোনো পাতার তলে আমার পিছন ধারে থ্রিপস লেগে নাই, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। থ্রিপস যদি লেগে যায় তাহলে গাছের বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায়, হতে চায় না, এবং যে নতুন বার্ডগুলো থাকে বা চোখগুলো থাকে সেগুলো অ্যাক্টিভ হয় না অনেক সময়। এরকম দেখছেন পাতাগুলো এরকম কুঁকড়ে যাবে পাতাগুলো থ্রিপস লাগলে ওরে। এবার থ্রিপসের হাত থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে আমরা কি ইউজ করবো, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পেস্টিসাইড আছে, কেমিক্যাল কম্পোনেন্ট, যেমন হচ্ছে ইমিডাক্লোরোপিড, আপনাদের 18% মতন বা 17.9 বা 5 এরকম একটা ইমিডাক্লোরোপিড আছে, কনফিডার। এই ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো আপনারা একটা পেস্টিসাইড ইউজ করতে পারেন, তাহলে আপনাদের অনেক সময় অনেকটাই থ্রিপকে কন্ট্রোল করতে পারবেন, থ্রিপসকে। আর একটা জিনিস হচ্ছে এর থেকে বাঁচার উপায় হচ্ছে আর একটা ভালো, যদি বাগানে প্রচুর পরিমাণে লেগে যায় যে আমরা কন্ট্রোল করতে পারছি না বা কিছু, এই যে জাম্প, একটা পাউচ আছে, এটা 2 গ্রামের একটা পাউচ, 10 লিটার জলের মধ্যে এই যে আমি যে কেটে মিশিয়েছি, অলরেডি আমার মিশানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার স্প্রেয়ারের মধ্যে আমি মিশিয়ে রেখেছি। মিশিয়ে নিয়ে আপনাদের পাতার নিচে এবং উপরে স্প্রে করবেন। যদি থ্রিপসে বাড়াবাড়ি হয় তাহলে আশা করি আপনারা অনেকটাই রক্ষা করবে, বা থ্রিপসগুলোকে আপনার নষ্ট হয়ে যাবে থ্রিপসগুলো। আর রেগুলার ইউজ করার জন্য এই সমস্ত ধরনের যে পেস্টিসাইডগুলো আছে অল টাইম ইউজ করবেন না, কিছুদিন অন্তর অন্তর ইউজ করবেন। কারণ কন্টিনিউয়াসলি একই পেস্টিসাইড ইউজ করলে পরে গাছে পোকাদের রেজিস্ট্যান্ট পাওয়ারটা বেড়ে যায় এবং সেভাবে পরবর্তীকালে আর কাজ করে না। এগুলো সবসময় ইউজ করার দরকারও নেই, মাঝে মাঝে দিলেন বা মাঝে মাঝে ঘুরিয়ে ফিরে ইউজ করবেন সমস্ত রকম। আর রেগুলার বা ফ্রিকোয়েন্সি ইউজ করার জন্য আপনারা কনফিডার বা ইমিডাক্লোরোপিড জাতীয় ওই গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড ইউজ করবেন। কনফিডার হোক, কাকাতে অনেক সময় অনেকটা কন্ট্রোলে থাকে। এইভাবে আপনারা ইউজ করে থাকবেন, তাহলে আপনাদের গাছ ভালো থাকবে, থ্রিপসের হাত থেকে রক্ষা পাবে গাছ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।